একদিন একটা ঈগল পাখি বাসা বেঁধেছিল কোথায়? পাহাড়ের উপরে। যখন সে পাহাড়ের উপরে বাসা বাঁধে, ডিম দিছে, 4টা ডিম দিছে। তো সে যখন ডিমে উষ্ণতা দিত, মাঝে মধ্যে তাকে খাবার খুঁজে বের হয়ে যেতে হতো। তো খাবারের খুঁজে তখন সে বের হয়ে যেত, হঠাৎ করে বের হয়ে গেছে খাবারের খুঁজে। তখন এমন ঝড় তুফান শুরু হয়েছে চারদিকে, এমন ঝড় তুফান শুরু হয়েছে যে ঝড় তুফান থামার মতো না। তো ঈগল পাখিটা তার বাসায় ফিরতে পারছিল না। তখন ঝড়ের কারণে 4টা ডিম ছিল তার, 4টা ডিমের মধ্যে একটা ডিম নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে নিচে একটা মুরগি, সেখানেও তার ডিম দিচ্ছিল, ডিমে উষ্ণতা দিচ্ছিল তার বাচ্চা ফুটানোর জন্য। নিচেও একটা মুরগি ছিল। তখন ওই ডিমটা নিচে পড়ে যায়। আফসোসের বিষয় হচ্ছে ভাগ্যে সেই ডিমটা কিন্তু ভাঙে নাই, ডিমটা অক্ষত অবস্থায় নিচে পড়ে যায়। তখন মুরগি তার নিজের ডিম ভেবে সে মুখ দিয়ে তার মানে চাদরের ভিতরে আবার ঢুকে ফেলে। মুরগিটা ভাবতে লাগে এটা তার ডিম, উষ্ণতা দিচ্ছে উষ্ণতা দিচ্ছে, এবং কি 10-15 দিন পরে তার বাচ্চাটা ফুটে যায়। যখন বাচ্চাটা ফুটে, ঈগল পাখির বাচ্চা ফুটে। ঈগল পাখিটা তো ছোট থাকতে বোঝা যায় না, তো এই মুরগির বাচ্চাগুলোর সাথে সুন্দরভাবে খেলাধুলা করছে, বড় হচ্ছে, খাবার খাচ্ছে। আর মুরগি তাকে ওর বাচ্চাদের মতোই দেখাশোনা করতেছে, ভাবতেছে এটা না তার নিজের বাচ্চা, যেহেতু তার নিজের বুকের উষ্ণতা দিয়ে এটা ফুটছে, বুঝতেই পারে নাই। তো এইভাবেই অন্য অন্য বাচ্চাগুলোর সাথে বড় হচ্ছে। তো ঈগল পাখিটা আস্তে আস্তে বড় হয়েছে, খাবার খেয়ে মানে একদম বলিষ্ঠ হয়েছে। যখন বড় হয়েছে, বলিষ্ঠ হয়েছে, তখন ঈগল পাখিটা আকাশের দিকে তাকাইতো, যখন দেখতো অন্য অন্য ঈগল পাখিরা অনেক সুন্দর করে উঠতো। কিন্তু ঈগল পাখিটা সবসময় বলতো, হায় রে, আমি যদি তাদের মতো উঠতে পারতাম। তো এরকম বলতে বলতে একদিন তার মায়ের কাছে, আর মুরগিটার কাছে বলতেছে যে আমি যদি ওদের মতো উঠতে পারতাম তাহলে জীবনটা তাহলে কত সুন্দর হইতো। তখন মুরগিটা হেসে বলল, তুই হলে আমার বাচ্চা, তুই হলে মুরগির বাচ্চা, তুই কেন মাটিতে থেকে আকাশে উড়ার স্বপ্ন দেখোস? তুই কখনোই পারবি না, তোর দ্বারা হবে না, কারণ তুই হচ্ছে মুরগির বাচ্চা, তুই হচ্ছে মুরগি, তোর দ্বারা কখনো ঈগলের মতো উড়া হবে না। কিন্তু ঈগল পাখিটি ভুলে গেছে সে কিন্তু ঈগলের বাচ্চা, সে কিন্তু একটা ঈগল। তাকে যদি তার মা বা তার যে মুরগিটা বলতো, তুই যে ঈগলের বাচ্চা, তুই উড়ার চেষ্টা কর, তাহলে উঠতে পারবি, তাকে কিন্তু এটা শেখানো হয় নাই। কিন্তু সে আস্তে আস্তে কি করছে, এরকম না উঠতে পারার কারণে সে কখনো উড়ে নাই বা উড়ার চেষ্টাও করে নাই। এমনি এভাবেই তার জীবনটা কাটিয়ে দিল এবং সে মৃত্যুবরণ করলো। সো মোরাল অফ দ্য স্টোরি, এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে আমরা যে লিমিটেশন বা বর্ডারে আসি, আমরা মনে করতেছি এটাই লাইফ, এটাই জীবন, আর আমরা এগিয়ে যেতে পারবো না। কারণ আমাদেরকে আমাদের সমাজ, সোসাইটি, আমাদের পরিবার এগুলো শিক্ষা দেয় না। আমাদেরকে শিক্ষা দেয়, তুমি বড় হইছো, টাকা কামাও, এটাই তোমার জীবন, এটাই তোমার সফলতা, তোমাকে কিছু করতে হবে, তোমাকে বড় হতে হবে, তোমাকে দেশের একটা নাম কামাইতে হবে, তুমি অন্য অন্য লেভেল থেকে বড় লেভেলে যাবে। ওইগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না। ঠিক আমাদের ওই গল্পটার মতো। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা অজুহাত যে আমরা একটা লিমিটেশনে থাকি। চাইলে মানুষ সবকিছু করতে পারে, কিন্তু ঈগল পাখিটির শক্তি ছিল, ঈগল পাখিটির হিম্মত ছিল, তার জীবন মুরগির বাচ্চার মতো কাটিয়ে দিয়েছে। সে কিন্তু চাইলে উঠতে পারতো, চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারতো, চেষ্টা করলে সে কিন্তু ঈগলের মতো উঠতে পারতো। ঈগলের মতো না, সে তো ঈগলই। সেই গল্পটা আমাদের একটা শিক্ষা দেয়, কারণ আমরা চেষ্টা করি না। চেষ্টা করলে সবই সম্ভব, তুমিও পারবে, আমিও পারবো। বন্ধু, কোনো জিনিস অসম্ভব নয়। আজকে থেকে যে স্বপ্নটা তুমি দেখতেছো, আজকে থেকে যে স্বপ্নটা আমরা বুকে পোষণ করতেছি, সেই স্বপ্নটা আমরা যদি দেখি এবং কি কাজ করি সেই স্বপ্নের জন্য, আমরাও কিন্তু আকাশে উঠতে পারবো। তাই কোনো স্বপ্নকে ছোট করে দেখা যাবে না, কোনো স্বপ্নকে বেশি বড় মনে করা যাবে না যে এটা আমার দ্বারা হবে না। চেষ্টা তো করতে পারবো, চেষ্টা তো করতে পারবে। দেখো, তুমি যদি আকাশে উঠতে না পারো, জাম্প তো করতে পারবে। তুমি যদি আকাশে উঠতে না পারো, তো একবার তো চেষ্টা তো করে দেখতে পারবে, কারণ একদিন না একদিন তুমি সফল হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে তোমাকে। তুমি যেই বর্ডারে আসো, ওই বর্ডার থেকে তুমি বাইর হয়ে দেখো পৃথিবীটা কত সুন্দর। তুমি যেখানে আসো, তোমার মন ভালো নাই, মনে হইতেছে তুমি যেখানে আসো, মনে হইতেছে এটাই জীবন, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। চেষ্টা করো, এক পথে ব্যর্থ হইলে আরেক পথে চেষ্টা করো, এক পথে ব্যর্থ হইলে আরেক পথে চেষ্টা করো, এক পথে ব্যর্থ হইলে ওই পথ দিয়ে আবার চেষ্টা করো। চেষ্টার ফল কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো বেইমানি করে না। তাই এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনি যদি বিন্দু মাত্র কিছু শিখে থাকেন, আপনার মনের মধ্যে, মাইন্ডের মধ্যে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে আমাকে কি করতে হবে আপনারা জানেন। তো সবাইকে ভিডিওটা জানিয়ে দিবেন শেয়ার করে, আর আমার সাথে থাকার জন্য আমাকে ফলো এবং কি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।